শুক্রবার মানেই স্পেশাল একটা দিন, আর স্পেশাল কিছু রান্না বান্না। শুক্রবার দিন যেহেতু আমাদের মেয়েদের স্বামীরা বাড়িতে থাকে, তো আমরা চেষ্টা করি তাদের পছন্দের রান্না বান্না করার জন্য। তাই আজকে আমিও আমার জামাইয়ের পছন্দের একটা খাবার রান্না করলাম। আশা করি অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। একদম সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, মানে একদম সকাল বলতে 11:15টার দিকে, কারণ আজকে প্রচুর রোদ উঠেছে, সেজন্য আমার ঘরটা পুরো আলোয় ভরে গেছে। আর ঘর আলো থাকলে আমার ঘুমই হয় না। তো এদিকে সকালে আজকে বাচ্চাকে সিম্পল একটা খাবার খাওয়ালাম, সেটা হলো ডিম সিদ্ধ। আর খাইয়ে দাইয়ে আমি আমার বাবু আগেই গোসল করে নিয়েছি, দুইজন একদম নরম কাপড় পরে নিয়েছি। নিচে এসে দেখলাম যে আমার বড় জাল আর হচ্ছে ছোট জাল ওনারা মুরগি রান্না করছে, আর বড় ভাবি আবার এদিকে বিরিয়ানির প্রিপারেশন করতেছিল। আর আমি আবার আজকে গরু দিয়ে আমার জামাইয়ের পছন্দের একটা রান্না করব, সেটা হচ্ছে কালা ভুনা। শুধু আমার জামাইয়ের পছন্দ বললে ভুল হবে, আমারও পছন্দ। ঘুম থেকে উঠে নিচে এসে মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তারপর উপরে গিয়ে সব কাজটা সেরে এখন নিচে এসেছি। তো এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। যখন আমি খাওয়া দাওয়া করবো ততক্ষণ মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি কোনো স্পেশাল মশলা ইউজ করব না, ঘরে থাকা উপকরণ দিয়েই সবটা মাংস রান্না করব। এদিকে আমার জালেরা ডিম ভাজছে, তো এখানে যেহেতু তেলটা রয়ে গেছে সেজন্য আমিও ডিম ভেজে নিচ্ছিলাম, না হলে তেলটা পুড়ে যেত। ডিম ভেজে এখানে আবার দেখতেছিলাম সবাই খাওয়া দাওয়া করতেছিল, আমার দেবর জানান ওরা সবাই খাচ্ছিল। প্রথমে কিন্তু আমি মাংসের মধ্যে গোটা মশলা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। শুধু হলুদের গুঁড়াটা হাফ চা চামচ দিয়েছি, আর সবকিছু 2 চামচ করে দিয়ে দিয়েছি। এখন বেশি করে পেঁয়াজ দিয়ে এগুলোকে একদম মেখে নেব। সাথে আমি রান্নার সয়াবিন তেল দিয়েছি। এটা অনেকে সরষার তেল দিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে সরিষার ধাকটা এতটাও ভালো লাগে না, তো আমি শুধু বাগারটা সরিষার তেল দিয়ে দিব। বড়ভাবে এদিকে আমাদেরকে চা ঢেলে দিচ্ছিল চা খাওয়ার জন্য। তো আমাদের কিন্তু সবারই পার্সোনাল এক একটা করে কাপ আছে। এখন আমি প্লেট নিয়ে খাটে বসে খাবো। এখানে সুমা ভাবিও কিন্তু খাচ্ছিল, মানে আমার সেজো জাল। কারণ ডাইনিং টেবিলের যে ফ্যানটা সেটার মধ্যে অনেক কম বাতাস, সেজন্য সেখানে গরম লাগে। আর যেহেতু রান্নাঘরের সাথে আমাদের ডাইনিং প্লেস, তো সেখানে অনেক বেশি গরম লাগে। খাটে বসে খাচ্ছিলাম, এখানে অনেক বাতাস, সেজন্য এখানে বসে খাচ্ছিলাম। তো চাটা খেয়ে এখন আমি একটু শরবত গুলিয়ে নিচ্ছিলাম। আজকে বললাম না অনেক বেশি রোদ উঠেছে আর প্রচুর গরম ছিল, তাই দুই ভাইকে এখানে আমি শরবত গুলো খাওয়া দিতেছিলাম। আয়াজ আর রিহান 2 ভাই মিলে শরবত খাচ্ছিল। ওরা আবার লেবু শরবতটা মাশাআল্লাহ অনেক পছন্দ করে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তখন ম্যারিনেট করা মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলায় বসিয়ে আমি কোনো পানি দিইনি। আগে একটু কষায় নিব, তারপরে অল্প অল্প করে পানি দেব, আর এটাকে রান্না করব। এটা আস্তে আস্তে কিন্তু কালারটা ঠিক হবে। আর আমি এদিকে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তো আদা রসুন দিয়ে নিলাম। কেন ভুলে গেলাম আল্লাহই জানে। তারপরে এখানে আমি একটা বাটা মশলা দিয়েছি, সব গোটা মশলা জিরা এগুলো বেটে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। কারণ যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা মশলা ইউজ করতেছি না, তাই এই মশলাটা বেটে দিয়েছি যাতে অনেক সুন্দর একটা স্মেল হয়। মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এতক্ষণে আমি অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি বাগার রেডি করলাম। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ, আদা কুচি আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে রসুনের বাগারও দিতে পারেন, তবে আমার কাছে আদা কুচির বাগারটা ভালো লাগে। তো এখানে আমি বাগারটা দিয়ে তারপরে কিন্তু আরও প্রসেসিং বাকি রয়েছে। একটু চুলায় বসিয়ে এখানে আমি মোটা মোটা করে কয়েকটা পেঁয়াজ ফালি দিয়ে দিব, সাথে কাঁচামরিচ। এখন এগুলোকে ভালো করে একটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। এদিকে আমার ছেলে আবার মানুষ দেখছিল, কারণ আজকে যেহেতু শুক্রবার রাস্তাঘাটে অনেক বেশি মানুষ ছিল, মসজিদ থেকে সবাই নামাজ পড়ে আসছিল। বড়ভাবে যেহেতু বিরিয়ানি রান্না করছে, তো রিহান, আয়াজ আর সাবিন ওদের 3 জনকে বিরিয়ানি দিয়েছে। আর আমার ছেলে বিরিয়ানি দেখে মুখটা কেমন করছে, পরে মশলা দিলে মোটামুটি খেয়েছে। ওকে খাইয়ে এখন আমি আমাদের প্লেটটা বেড়ে নিতেছি। আমি আর আমার জামাইয়ের প্লেট একসাথে বেড়ে নিয়েছি, ভাত আর করলা ভাজি নিয়েছি। তো এখানে বড় ভাবি বাচ্চাদের বেড়ে বেড়ে দিতেছিল, আর এখানে আবার সুমা ভাবিও বিরিয়ানি রান্না করছে শুধু তার 2 বাচ্চার জন্য। আমি এই তো প্লেট সবকিছু নিয়ে সালাদ টালাদ নিয়ে উপরে চলে এসেছি। এই যে দেখেন আমার কালা ভুনার লুকটা এত সুন্দর হয়েছে। আর আমার জামাই বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে। আমি বলতেছি বলো না কেন, সে আবার বলতেছে আগে খেয়ে নেই তারপরে প্রশংসা করবো। আসলে আমরা মেয়েরা চাই কি, আমরা মেয়েরা চাই যে জামাইয়ের জন্য যদি কিছু রান্না করি সে যেন প্রশংসা করে, তাহলেই কিন্তু আমাদের শান্তি। তো এদিকে আমরা খেতে না খেতেই আমার মামা চলে এসেছে। আমার মামা এখানে আমার মায়ের মামাতো ভাইয়ের বিয়ে খেতে এসেছিল। তো এখানে রিহানের সাথে দেখা করতে আমার মামা, আমার মামাতো ভাই ওরা চলে এসেছে। আমার মামাতো ভাই কিন্তু আমার ছেলেরও ছোট। আমার ছেলে ওকে ডিস্টার্ব করতেছিল, ঝগড়া করতেছিল, সাফওয়ানের জুতা নিতে চাচ্ছিল। তো সাফওয়ান আবার জুতা দিবে না, সেজন্য ও বুকের মধ্যে জড়ায় রাখছে। তারপর ওরা কিছুক্ষণ থেকে এখন চলেই যাবে। আমাকে এত জোর করলাম যে কয়টা ভাত খাও, কিন্তু খাবেই না। আমি ভাত বেড়েও দিয়েছি, তারপরেও খায় নাই। তো মাত্র খেয়ে আসছি, এখন একটু পেটে জায়গা নাই, তো একটা মাংস খেয়ে শুধু ট্রাই করছে, আমিও জোর করাতে। তারপরে সন্ধ্যার সময় আমি কিন্তু পরে একটু ঘুমাইছিলাম, আমি আমার ছেলে। তারপরে সন্ধ্যার সময় উঠে একটু আজকে কফি রান্না করলাম। এই টি কর্নারটা বানাইছি, কিন্তু আমি মাসে মনে হয় 2বারও এখানে চা খাই না। আগে চায়ের নেশা ছিল, কিন্তু এখন তেমন একটা নেশা নাই। তাই আমি এই যে এই প্যাকেটগুলো এনে রাখছি। বড় দুধের প্যাকেট আনলে দেখা যায় ফেটে যায়, সেজন্য এগুলো এনে রাখি। তারপরে এখানে আমি কফিটা ঢেলে নিতেছিলাম। আমি আর ওই যে আমার সাথে যে যা থাকে তাকেও দিলাম, সুমাবিকে, কারণ 1 কাপ চা তো আর বানানো যায় না, তাই 2 জনের জন্য 2 কাপ বানাইলাম। তো আমরা এখন চা এনজয়
করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।